সাম্যর হত্যাকাণ্ডকেই বিতর্কিত করতে চেয়েছে। কালকের একটি ঘটনাকে কেন্দ্র করে বা মিছিলকে কেন্দ্র করে আমরা আজকের এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডির প্রধান মাননীয় প্রক্টর মহোদয়ের সাথে কথা বলেছি এবং কি কথা বলেছি আপনাদের মিডিয়ার সামনেই আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি, যেটা সচরাচর হয় না। মিডিয়ার সামনে কথা বলতে চায় না প্রক্টর। আমরা কিন্তু ওপেন স্পেসে কথা বলেছি। আমার একটা অনুরোধ ভাই, সামনে যেহেতু একটি জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিস্থিতি বিরাজমান, অস্থিতিশীল করার জন্য আপনারা, আমি ইতিমধ্যেই শিপন অনেক কথাই বলেছে। আমি শুধু আপনাদের কাছে, আপনারা যে মতাদর্শই হন বা যে মতাদর্শই লালন করুন, আপনাদের যারা সাংবাদিক আছেন, যেহেতু আমাদের বাংলাদেশের একটা কালচার আছে, আপনারা ভাই, আমরা প্রক্টর মহোদয়ের সাথে যে ভাষায় কথা বলেছি, যে টোনে কথা বলেছি, মানে আপনারা অবশ্যই আমাদের খণ্ডিত অংশ প্রচার করুন। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে এটা অনুরোধ জানাবো, কারণ খণ্ডিত অংশগুলো প্রচার করলে একই তো দেখেন যে জিনিসের সাথে আমরা জড়িত না, বা আমাদের নাম আসা, আমাদের নাম মানে নাম দিয়ে একটা মব তৈরি করা হয়েছে চাঁদাবাজ, যে ঘটনা ঘটেই নেই গতকালকে, 1.5 মাস আগের ঘটনা। দেখেন গতকালকে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে। এটা শুধু আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করেনি, আমাদের যে স্বাভাবিক জীবন আছে, রাজনীতির বাইরেও কিন্তু আমরা মানুষ, আপনাদের মতো রক্তে মাংসে তৈরি করা মানুষ। আমি তাই এটুকুই বলবো যে আপনারা তো ইতিমধ্যেই, আমাদের সাধারণ সম্পাদক বলেছে যে আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছি যে ঘটনাটি গতকালকেই ঘটেছে তার প্রেক্ষিতে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এবং এই ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেন, সেটা যদি আমার সংগঠনেরও হয় বা অন্য সংগঠনেরও হয়, বিশ্ববিদ্যালয়ের প্রকৃতভাবেই নিরপেক্ষ থেকে যাতে তদন্তের মাধ্যমে এটা সামনে আসে। আসলে আমরা ছাত্র সংগঠন করি, আমরা সবসময় চাই শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য। শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে গিয়ে আমরা অনেক সময় অনেক কর্মসূচি পরিকল্পনা নিয়ে থাকি। এরপরেও যদি কেউ আমাদের কেউ আমাদের যৌক্তিক সমালোচনা করে বা মতামত দেয়, আমরা কিন্তু সেই মতামত, যৌক্তিক সমালোচনা গ্রহণ করেই কিন্তু আমাদের পরিকল্পনার সাথে সেটার সমন্বয় করে কিন্তু আমাদের পরিকল্পনা বা আমাদের প্ল্যান, আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে থাকি। এর মধ্যেও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিছুটা বিঘ্ন যদি আমাদের দ্বারা হয়ে থাকে কখনো, আমরা এর জন্য সবসময় ক্ষমা প্রার্থী। এবং যেহেতু আমরা মানুষ, মানুষের এই সংগঠন, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি বরাবরের মতো। কিন্তু গতকালকের ঘটনা দেখেন, এই যে গতকালকে মিছিল করলো কারা, আপনি দেখে থাকবেন 5 আগস্ট পরবর্তী সময় একটা অংশ, মানে যারা এতদিন গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী ছিল, গুপ্তভাবে ছিল, ছাত্র রাজনীতি চাই না, লেজুর ভিত্তি রাজনীতি চাই না। তারপর 5 আগস্ট পরবর্তী সময়ে দেখবেন যে হলগুলোতে হল প্রতিনিধি, হল প্রতিনিধি কারা ছিল, আপনারা মিডিয়া আপনারা খোঁজ নেবেন। তার পরবর্তী সময়ে দেখেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আদর্শের জনক। তিনি আমাদের দল জাতীয়তাবাদী ছাত্র দল সহ আমাদের মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তার আমরা পোস্টার সম্মিলিত, তার জন্মবার্ষিকীর একটা পোস্টার আমরা বিজয় 71 হলের গেট সংলগ্ন লাগিয়েছিলেন। সেটা আপনার চোখে দৃষ্টিনন্দন বা লাগানোর পোস্টার শাটারিংয়ের বিষয়, এটা আপনি সমালোচনা করতেন, যেভাবে ছিঁড়িয়ে ফেলা হয়েছে। তারপরেও কিন্তু আমরা ওটা, আমরা আমাদের মতো করে ওটা সমাধান করেছি, আমরা সহিষ্ণু থেকেছি। তার তৎপরবর্তী সময়ে আপনি দেখবেন যে আমাদের কিছু সাবেক বর্তমান শিক্ষার্থী মিলে আমাদের এফ রহমান হলে, ওখানে তারা একটি জায়গায় বসে ঝালমুড়ি মেখে